হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো এই চারটা শব্দ নিয়ে। এই চারটা ওয়ার্ডের অর্থ যদিও একই, সে, টেল, স্পিক, টক। এগুলো অর্থ কিন্তু বলা, কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আসলে কখন কোনটা ব্যবহার করব। বলার ক্ষেত্রে কখন কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করবো এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। সো এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, তুমি এরপর থেকে তোমার এগুলো নিয়ে আর কখনোই ভুল হবে না। সো ভিডিওটা দেখো। সে অর্থ বলা। সে কখন ব্যবহার করবে? যা বলা হয়, যখন কোন একটা কিছু বলা হয় শুধু বলার দিকে লক্ষ্য, তখন তুমি সে ব্যবহার করবে। সেটা হতে পারে ওয়ার্ড, সেটা হতে পারে কি সেন্টেন্স। ফর এক্সাম্পল, আই সে হ্যালো, আই সে হাই, আই সেড আমি বললাম, দে হ্যাভ টু কাম তাদের আসতে হবে। কাকে বলতেছি এটা না, যা বলা হয় যখন ওইদিকে লক্ষ্য রাখা হয় সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে? সে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো, টেল অর্থও কিন্তু বলা, কিন্তু কখন টেল ব্যবহার করবে? যে কখন, যখন কোনো ব্যক্তিকে কিছু বলা হয়, কোনো ব্যক্তিকে তুমি নির্দেশ করে কোনো কিছু বলো, তখন ব্যবহার করবে টেল। ফর এক্সাম্পল, আই টেল মাই ফাদার আমি আমার বাবাকে বলি, ইউ হ্যাভ টু গিভ সাম মানি তোমাকে কিছু টাকা দিতে হবে। আবার যদি বলি, আই টোল্ড হিম আমি তাকে বললাম, ইউ হ্যাভ টু প্লে তোমাকে খেলতে হবে ব্যাডমিন্টন তোমাকে ব্যাডমিন্টন খেলতে হবে। যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তখন ব্যবহার করা হয় কি? টেল। এরপর যেটা আছে স্পিক। স্পিক অর্থ বলা, কিন্তু কখন স্পিক ব্যবহার করবে? কথা বলা, কোনো নির্দিষ্ট ওয়ার্ড বা ব্যক্তির সাথে না, যখন নর্মালি কথা আসে, যেমন কথা শব্দের যখন তুমি ইংরেজি করতে যাও তখন তোমার কি ব্যবহার করতে হবে? স্পিক ব্যবহার করতে হবে। আমি যদি এক্সাম্পল বলি, ফর এক্সাম্পল, আই এম স্পিকিং অ্যাট মিটিং আমি একটা মিটিং এ কথা বলতেছি। কথা কথা যখন আসবে তখন তুমি কি ব্যবহার করবে? স্পিক। এরপর, আই এম স্পিকিং আমি কথা বলতেছি ইন ফ্রন্ট অফ মাই স্টুডেন্টস আমি আমার ছাত্রছাত্রীদের সামনে কি করতেছি? কথা বলতেছি। তখন কি ব্যবহার করব? স্পিক ব্যবহার করব। এরপর দেখো, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি? টক। টক অর্থও কিন্তু কথা বলা, কিন্তু কোন নির্দিষ্ট পার্সনের সাথে কথা বলি। আই এম টকিং উইথ মাই টিচার আমি আমার টিচারের সাথে কথা বলতেছি। আই এম টকিং টু মাই ফাদার অ্যাবাউট মাই স্টাডি আমি আমার পড়ালেখা নিয়ে আমার বাবার সাথে কি করতেছি? কথা বলতেছি। আমি আশা করি তোমরা এই চারটা শব্দ নিয়ে এরপর থেকে তোমাদের আর কখনোই ভুল হবে না। So thank you so much for watching this video. I think you should follow this page to get this type of content.